বান্ধবী ললিতা ভার্সেস বেবিওলা খাইছে রডে বসাইয়া, বা এই এই গানটা যেটা মূল গান, যে আমার ঘুম ভাঙা গেল রে মরার কোকিলে, যেটা শাকিব খানের, যে তুমি কোন শহরের মায়া গো লাগে উড়াধুরা। তো এই গানটা নিয়ে, এগুলো নিয়ে নানা রকম কথা হচ্ছে। আমি শাকিব খানকে নিয়ে কোনো রকমের বাঁচাবো হ্যান ত্যান, বাঁচিয়ে দেবো হ্যান ত্যান, তো ওই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলবো না। আমি ওপার বাংলার একজন ইউটিউবার, অরিত্র জ্ঞান। তো সে বাংলাদেশের অনেক ইউটিউবারকে আসলে কটাক্ষ করেছে, যে মানুষের শিক্ষা দীক্ষা নিয়ে সে প্রশ্ন তুলেছে, যে এদেরকে জানতাম কিছু ইউটিউবার যারা আসলে ওয়েল এডুকেটেড, বাট শাকিব খানকে নিয়ে তেল মারছে, ভিউ সাবস্ক্রাইবার গেইন করছে, ওরা উড়াধুরা এই গান নিয়ে কোনো কিছু বলছে না। তো ভাই কি বলবে, এটা ফুল অন মাস কমার্শিয়াল ফিল্ম। হ্যাঁ, ডেফিনেটলি এটা ওখান থেকে সুর নেওয়া হয়েছে, এবং ওই সুরটা কিন্তু ওখানে কিন্তু কার্টেসি কিন্তু দেওয়া হয়েছে। আপনারা হয়তো যদি খেয়াল করবেন গানটার একদম যেখানে লিরিক্স, সেখানে কিন্তু ডিরেক্টলি কিন্তু লেখা রয়েছে যে এখানে ক্রেডিট যিনি ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে, এই গানের সোর্সটা তো তাকে দেওয়া হয়েছে। এবং ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে এই গান থেকেই কিন্তু এসেছে বেবিওয়ালা খাইছে রে বা বান্ধবী ললিতা। এখন একটা ভালো গান, মার্জিত গান, একটা ধরেন একটা আপনার চোখে যাদের বস্তি মনে হয় বা টোকাই মনে হয়, তো ডেফিনেটলি এটা কোনো মানুষকে ছোট করার মতো কথা না। হয়তো এই সমাজ ক্লাসিফিকেশনটা করে দিচ্ছে, তো তারা একটা গান গাচ্ছে, ওই গানটা ভালো গান। এখন আপনি ওই গানটা গাবেন না, আপনার ভালো লাগছে আপনি গাবেন না, আপনি ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, আপনি নিজের পেটে ক্ষুধা রেখে আপনি আসলে ঘুরে বেড়াবেন। তো আমি এই নিয়ম বিলিভ করি না। এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি। আমি যেমন, আপনি যদি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যদি বলেন, আমি লাস্ট কয়েক বছর আমি তো বাংলা হিন্দি কোনো গানের সঙ্গে কানেক্ট করতে পারি। লাস্ট কয়েক বছর আমি শুনি না বাংলা হিন্দি, আমি অন্য ভাষার গান শুনি। আমি অন্য ভাষার ডাইহার্ড ফ্যান, অন্য ভাষার গান শুনি। তো এটা যার যার পয়েন্ট অফ ভিউটা, যার যার ফিলোসফি। এখন ওই ইউটিউবার আমি দেখলাম যে তিনি বললো যে এখানকার কিছু ইউটিউবার তাদেরকে ক্লাসি মনে করতাম, তো তারা এখন শিক্ষিত মনে করতাম, কিন্তু তাদের এখন দেখি সেই ভিউ সাবস্ক্রাইবার, এটা ঠিক না হ্যান। ভাই কোনটা ঠিক কোনটা ঠিক না এটাকে তুই জাজ করবি? কেউ তোর খেয়ে পরে বসে আছে? এটা যার যার পয়েন্ট অফ ভিউ, এটা যার যার ফিলোসফি। হ্যাঁ, অডিয়েন্স আশা করেছিল যেটা একটা মৌলিক কোনো গান হবে, কিন্তু আসলে কমার্শিয়াল গান বাংলা সিনেমাতে আসলে মৌলিক বলে ওরকম কিছু হয় না। এখন ট্রেন্ডের যুগ, ট্রেন্ডের বাইরে আমরা কেউ না। একটা গান দেখবেন আপনারা যে রিসেন্টলি একটা গান ভাইরাল হয়েছে, একটা বাচ্চার, যে টেঙ্গে টেঙ্গে, আফ্রিকান একটা বাচ্চার, ওটা দেখবেন বিহারি ভাষায় ওটা রিমেক হয়েছে, কিন্তু খেসারি লালের যে ভাউজি দেঙ্গে দেঙ্গে, ওটা প্রায় 100 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়ে যাচ্ছে 2-3 সপ্তাহে। হ্যাঁ, তো গানটা বেশ এনজয়েবল। তো ট্রেন্ডে আমাদের থেকে যারা বড় বড় ইন্ডাস্ট্রি, তারাও তো যাচ্ছে, এবং ট্রেন্ডের বাইরে কিচ্ছু নেই, এবং কোনো কিছু পসিবল না, এবং ট্রেন্ড ইজ আসলে মেইন একটা ফ্যাক্টর, এটা আপনাকে মানতেই হবে। বা আপনি অন্যান্য যে কোনো গান আপনি যদি দেখেন, আপনি ওপার বাংলায় তো যে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবকে, যে যশকে নিয়ে যে সিনেমাটা বানালো, যে গানে ছিল কেশব, তো কি একখান গান বানাইছে, ওটাও তো নকল ভাই। এখন এগুলো হচ্ছে মাস অডিয়েন্সদের কানেক্ট করার মতো গান। এই গানের সঙ্গে আসলে আজকে এত আলোচনা হচ্ছে এই গান নিয়ে, হ্যান ত্যান নকল, শুধুমাত্র শাকিব খানের মতো সুপারস্টার রয়েছে বলে, অন্য কোনো আলু আখালু আমার কাছে থাকলে এটা হতো না। শুধুমাত্র শাকিব খানের কারণে কিন্তু এগুলো হচ্ছে। তো এটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল, এটা নিয়ে আসলে কে কীভাবে দেখবে, এটা আমি দোষের কিছু দেখি না। তবে হ্যাঁ, এটা নকল হয়েছে সুর, এটা নিয়ে আমি কথা বলেছি, সেখানে তারা ক্রেডিটও দিয়েছে, জাস্ট এটুকুই।